You either die a hero or you live long enough to see yourself become the villain. এই লাইনটা দি ডার্ক নাইট সিনেমা থেকে হলো। মনে হচ্ছে এটা যেন থাগ লাইফ এর জন্যই বলা হয়েছিল। আমি কেন এই কথা বলছি, ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বুঝতে পারবেন। তো আজ আমরা রিভিউ করতে চলেছি এবছরের সবচেয়ে আলোচিত আর সম্ভবত সবচেয়ে হতাশাজনক সিনেমা থাগ লাইফ নিয়ে। পরিচালনায় রয়েছেন মণিরত্নম আর প্রধান চরিত্রে কমল হাসান। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি একটা মাস্টারপিস নাকি শুধুই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে এক ডিজাস্টার? চলুন তাহলে দেখে নেওয়া যাক। সিনেমার শুরুটা ছিল দারুণ। ভিজুয়াল দিক থেকে চোখ ধাঁধানো, গা ছমছমে পরিবেশ আর মৃত্যুর খেলা। 1994 সালের দিল্লিতে গ্যাংস্টার শক্তিভেল মানে হচ্ছে কমল হাসান নিজের রাজত্ব গড়ে তুলেছেন। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। সেই অরাজকতার মাঝে সে এক ছেলেকে দত্তক নেয়। সেই ছেলেটির নাম অমরণ। তারপর কাহিনী চলে আসে 2016-তে। শক্তিভেল জেলে যায় আর পুরো অপরাধ সাম্রাজ্য তুলে দেয় তার পালক পুত্র অমরণের হাতে। এরপরই শুরু হয়ে যায় ক্ষমতার খেলা, বিশ্বাসঘাতকতা আর গ্যাং পলিটিক্সের এক জটিল কাহিনী। এই কাহিনী শুনতে আশা করছি ভালোই লাগছে, কিন্তু আসল সমস্যাটা হচ্ছে এই সবই শুধু শুনতেই ভালো লাগছে, এই সিনেমায় দেখতে ততটা ভালো লাগেনি। সিনেমার সিনেমাটোগ্রাফি এক কথায় অসাধারণ। রবিকে চন্দ্রন দারুণ কাজ করেছেন। ক্যামেরার ভাষা, আলো আধারের খেলা, শহরের দৃশ্য সবই যেন চোখের জন্য এক ধরনের বিলাসিতা। কিন্তু সমস্যাটা হলো, এত সুন্দর ভিজুয়ালের পেছনে গল্পটা কোথাও যেন হারিয়ে গেছে। এই সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল এর স্ক্রিপ্ট। চরিত্রগুলোর তেমন একটা গভীরতা পাবেন না আপনি। এমনকি কমল হাসান, তার চরিত্রটাও ঠিকভাবে গড়ে তোলা হয়নি। শক্তিভেল চরিত্রটিকে দেখানো হয়েছে একজন গ্যাংস্টার, একজন নেতা, প্রেমিক এবং পিতৃতুল্য ব্যক্তিত্ব হিসেবে, কিন্তু আপনি তার এতগুলো পরিচয় ঠিক একটা ফিল করতে পারবেন না। কারণটা হচ্ছে সেই স্ক্রিপ্ট। এইসব ব্যাপারে কোনো চেষ্টাই করা হয়নি। অন্যদিকে অমরণের চরিত্রটাও খারাপভাবে লেখা হয়েছে। তার মানসিক দ্বন্দ্ব, তার উত্থান, এসব কিছুই দেখে আপনি বাস্তবের সঙ্গে খুব একটা রিলেট করতে পারবেন না। আর নারী চরিত্রগুলো তো সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়েছে এই সিনেমাতে। জীবা হোক কিংবা ইন্দ্রাণী, তাদের তেমন কোনো প্রভাবই ছিল না এই সিনেমাতে। মূলত পুরুষদের পার্শ্ব চরিত্র হিসেবেই তাদেরকে এখানে দেখানো হয়েছে। তাদের প্রতি প্রধান চরিত্রের অনুভূতি শুধুমাত্র সংলাপেই পাবেন আপনি, কিন্তু সেই রিলেশন আপনি ফিল করতে পারবেন না। আর যখন মিউজিকের দায়িত্বে AR রহমান থাকেন, তখন দর্শকের প্রত্যাশা একটু বেশিই থাকে। কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওভারঅল মুভির ভাইবের সাথে কেমন যেন খাপছাড়া লেগেছে। মুভির বেশ কয়েক জায়গায় আপনার মনে হবে এই মিউজিক গ্যাংস্টার ড্রামার সঙ্গে ঠিক একটা যাচ্ছে না। আর অ্যাকশন সিনগুলো তো পুরোটাই হতাশাজনক। দেখতে ভালো লাগলেও আপনি খুব একটা এনজয় করতে পারবেন না। সবচেয়ে বড় কথা হলো, এই সিনেমার সবচেয়ে শক্তিশালী যেই দিকটা ছিল সেটাই ঠিকভাবে কাজে লাগানো হয়নি। ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর সম্পর্ক, এই বিষয়গুলো আগেও বহুবার উঠে এসেছে বিভিন্ন সিনেমাতে, কিন্তু এখানে একটার পর একটা দৃশ্য তৈরি করা হয়েছে একদম আগোছালোভাবে, যেন কোনো স্পষ্ট প্ল্যান ছাড়াই কাজ করা হয়েছে। কমল হাসানের অভিনয় এই সিনেমার টোনের সঙ্গে ঠিক একটা যায়নি। সিনেমার বিভিন্ন পর্যায়ে আপনার তাকে দেখে মনেই হতে পারে সে যেন থাগ লাইফ সিনেমা নয়, সে যেন অন্য কোনো সিনেমার সেটে রয়েছেন। এতটাই আলাদা ছিল তার পারফরমেন্স। শেষমেশ বলতে হয়, থাগ লাইফ সিনেমাটা কমল হাসান ফ্যানদের মনে বিশাল আশা জাগালেও শেষ পর্যন্ত তাদের সবাইকে ব্যাপকভাবে হতাশ করেছে। তো আপনি যদি ইতিমধ্যে এই সিনেমাটা দেখে থাকুন, তাহলে কেমন লাগলো আপনার থাগ লাইফ? আর মণিরত্নম আর কমল হাসান কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারলো? কমেন্টে আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন।